তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক আমার আরেকটি ব্লকে। তো আজকে বাড়িতে এসেছি। বাড়িতে আসার পর ভাবলাম বিকেলে একটু বের হই। তো কোথায় যাব সেটাই আপনাদেরকে নিয়ে যাই, একটু দেখাই যে আজকে কোথায় যাচ্ছি। আমার সাথে বরাবরের মতো সুজন আর সৌরভ আছে, তারা আমার সামনে সামনে দিয়ে হাঁটতেছে। তো চলুন ঘুরে আসি। গাইস, আমার পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, সেখানে আগে অনেক বড় আম বাগান ছিল। বলতে পারেন উত্তরবঙ্গের সর্বপ্রথম বাণিজ্যিকভাবে যে আম বাগানগুলো ছিল তার ভিতরে এখানে সব থেকে বড় আম বাগানটা ছিল। কিন্তু বর্তমানে সেটি এখন বেস ক্যাম্পাস হচ্ছে, ওই যে রাস্তা মেরামত করার জন্য বা রাস্তা তৈরির কাজে ব্যবহৃত হচ্ছে এই জায়গাটি। জায়গাটাকে খুবই মিস করি, কারণ এখানকার আম গাছগুলো ছিল সেই বিশাল বিশাল। আমার জন্মের আগে গাছগুলো লাগানো ছিল, কিন্তু জায়গাটি এখন মরুভূমির মতো। তো গাইস, হাঁটতে হাঁটতে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। তো আপনাদের দেখাবো যে আমরা কোথায় আসছি। ঠিক আমার পিছনে দেখতে পাচ্ছেন কিছু পানি ভর্তি আছে। তো গাইস, আমরা আমাদের এলাকার সব থেকে প্রাচীনতম গাছ বলতে পারেন, বলা যায় শতবর্ষ, তার থেকেও বেশি। জানি না কত দিনের ঠিক বয়স। দেখতে পাচ্ছেন গাছটি কত দূর পর্যন্ত বিস্তৃত আছে। এই গাছে ঝুলতেছে বান্দর। এই পাশে দেখতেছেন, এই পাশ দিয়ে মেন রোড চলে গেছে। আর এ হচ্ছে সেই গাছ, আপনারা দেখতে পাচ্ছেন কত বিশাল গাছটা। তো এখানেই বিকেলে ঘুরতে ঘুরতে আসলাম। গাইস, গাছটির নিচে দাঁড়ালে মনে হবে আসলে গাছটি কত বিশাল। উপরে দেখুন আপনারা, গাছটার ডালপালা কত দূর পর্যন্ত বিস্তৃত আছে। আর নিচে আমি একজন ক্ষুদ্র মানুষ দাঁড়িয়ে আছি, আর পাশ দিয়ে গাড়ি চলে যাচ্ছে মেন রোডের শব্দ করে। আর দেখতেই পাচ্ছেন আসলে গাছটির যে আসল গাছটি খুঁজে পাওয়া মুশকিল, তার শাখাগুলো শিকড়গুলোই বিস্তৃত হয়ে আছে, ডালপাড়া বিস্তৃত হয়ে আছে। তো গাইস, সৌরভ এখানে একটু চিল করতেছে, ওই যে দেখতে পাচ্ছেন, ওই যে আমার পিছনে বান্দরের মতো ঝুলতেছে। আর একজন আসছে, ওই একটু লেট করছে, ওখানে ওর বন্ধুর সাথে দেখা করতেছিল। তো ওইও চিল করবে হয়তোবা, আমিও চিল করব। আগে স্কুল থেকে যখন ফিরতাম তখন এটা হয়ে হেঁটে হেঁটে ফিরতাম, তো এখানে অল্প সময় কাটাইতাম, খেলে তারপর বাড়ি যাইতাম। তো গাইস, আসুন গাছটির চারিদিকে আমরা একটু ঘুরে দেখি। গাছটির সামনে একটি আম বাগান আছে, আসলে ঠিক এই পাশে এখানেও একটি বড় আম বাগান ছিল। এটি আপাতত ছোট ছোট বলতে বড় আম বাগানটি কেটে ফেলে ছোট গাছগুলো আবার রোপণ করা হয়েছে। এই গাছগুলো যখন বড় আম গাছ ছিল তখন এটা বিশাল আরো রাখতো, অনেক বিশাল রাখতো। তো দেখতে পাচ্ছেন পিছনের বট গাছটি কত লম্বা আর কত বড়, আর পিছনে আম গাছগুলো কত ছোট ছোট। তো গাইস, আজকে এটি দেখানোর ছিল। আজকে একটু এখানে সময় কাটিয়ে আরও একটু সামনের দিকে যাচ্ছি, সামনের দিকে একটু ঘুরে তারপর বাড়িতে যাব। তো আজকের ব্লগ এই পর্যন্তই, সবাইকে টাটা।